নমস্কার। আজ আমরা এসেছি নামসাই গোল্ডেন পগোডা দেখতে। তো আমরা জার্নি করেছিলাম ইটানগর থেকে। দেখতে দেখতে পরশুরাম কুণ্ড, পরশুরাম কুণ্ডে মোটামুটি ঘন্টা তিনেক কাটিয়ে আমরা এসে পৌঁছালাম গোল্ডেন পগোডায়। এটি অরুণাচল প্রদেশের অন্যতম এক আকর্ষণ স্থল। শহরের ক্লান্তি থেকে মুক্তি হওয়ার জন্য আপনি ভগবান বুদ্ধের স্মরণে এই জায়গায় আসতে পারেন। অপূর্ব কার্যশরী ও রঙের ছটা আপনাকে মুগ্ধ করবে। মন্দিরটি 2010 সালে জনগণের জন্য উন্মোচিত হয়। এই যে কষ্টিক পাথরের মূর্তিটা দেখছেন, এটি দান করেছেন, যা আগে ওয়াট বনিয়েট বিহারে রাখা ছিল, যা বিপর বোর্ড নামে পরিচিত ছিল। তা থাইল্যান্ডের রাজা ভূমিবল এই মন্দিরের উদ্দেশ্যে দান করেছেন। নামসাইয়ের গোল্ডেন পগোডা তাই খামতি ভাষায় কোংমুখাম নামেও পরিচিত। এটা একটি বর্মিজ শৈলীর বৌদ্ধ মন্দির। ভারতবর্ষের অরুণাচল প্রদেশের নামসাই জেলায় একটি 20 হেক্টর কমপ্লেক্সে অবস্থিত। এর নিকটতম রেলওয়ে স্টেশন তিনসুকিয়া নামে অবস্থিত এবং এখান থেকে প্রায় 64 কিলোমিটার দূরত্বে। 2010 সালে 3 কোটি টাকার ওপর খরচ হয়েছিল এই মন্দিরটি তৈরি করতে। বিশ্ব ত্রিপিটাকা ফাউন্ডেশন বর্তমানে কোংমুখামকে ভারতের প্রথম আন্তর্জাতিক ত্রিপিটিকা কেন্দ্র হিসাবে গড়ে তুলেছে। থাই সন্ন্যাসীরা গোল্ডেন পগোডায় আরও একটি জিনিস দান করেছিলেন, সেটি হলো কল্পতরু। লোই ক্রাথাং এর অনুষ্ঠান, যা মূলচন্দ্রিকা বুদ্ধপুকুরে বসমান প্রদীপগুলির প্রকাশের দ্বারা চিহ্নিত করা হয়, সেই উৎসব এখানে বর্ণাঢ্যভাবে পালন করা হয়। টেং নদীর তীরে অবস্থিত টেঙ্গাপানের খাম্মুখাম একটি দর্শনীয় স্থান। মন্দিরের চারিদিকে আপনি বর্মিজ শৈলীতে নির্মিত বিভিন্ন কারুকার্য দেখতে পাবেন। এই চমৎকার সোনালী পাগোডা সবুজে সবুজে ঘেরা একটি সুন্দর ল্যান্ডস্কেপ বাগানের উপরে রাজকীয়ভাবে অবস্থিত। আমরা তেজু থেকে পরশুরাম জুড়ে আমরা এখন এসে গেছি নামসাই গোল্ডেন পগোডা দেখতে। এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার বুদ্ধিস্ট টেম্পল দেখতে পাচ্ছেন। এটা 4টে ফ্রন্ট আছে, একটা সামনে আর 3টে সাইডে। খুব সুন্দর একটা গোল্ডেন কালার, অমৃত শাহ মন্দিরের মতো গোল্ডেন কালার। একটা খুবই সুন্দর একটা মন্দির। আমাদের এখানে আসতে 46 কিলোমিটার ট্রাভেল করে আমাদের ইভিনিং হয়ে গেছে, ওই জন্য একটু অন্ধকার। দিনে দেখলে এটা তো খুবই সুন্দর, অনেক ফ্লাওয়ার গার্ডেন আছে, আরও এদিকে এদিকে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে। এটা 6 PM ইভিনিং ক্লোজ হয়ে যায়, কিন্তু আমরা চেয়েছি তাই জাস্ট আমরা একটু আশেপাশে ঘুরে এবার আমরা বেরিয়ে যাব।
এই মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণরূপে বাঁশের দ্বারা নির্মিত। মন্দিরের কারুকার্য, মন্দিরের সাজানো গোছানো দেখে আপনার মনে অটোমেটিক্যালি ভক্তিভাব উঠে আসবে। পুণ্যার্থীদের জন্য বিভিন্ন ধরনের হোটেল, কটেজ আছে, যেখানে আপনি শান্তিতে এই মনোরম পরিবেশের উপলব্ধি করতে পারবেন। Sikkha